সো বন্ধুরা, যদি সিটিং পজিশনটা আপনাদেরকে দেখাই, আমার উচ্চতা হলো মাত্র 5 ফুট 4 ইঞ্চি। 5 ফুট 4 ইঞ্চি থাকা সত্ত্বেও আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই পাটা এবং এই পাটা দুটা পায়ে কিন্তু আমি ভালোভাবেই কিন্তু আমি রাখতে পারছি। পাশাপাশি এটা যে মানে সোজাভাবে বসতে পারছি, এই দেখতে পাচ্ছেন সোজাভাবে বসতে পারছি, এরকম কিন্তু সিটিং পজিশনটা হবে। এখন প্রশ্ন হলো যে আপনার উচ্চতা যদি 5 ফুট 4-এর বেশি হয়, তাহলে কিন্তু আপনি আরও ভালো গ্রিপ পাবেন এবং আপনি চালিয়ে সেটা আরও বেশি মজা পাবেন। তবে সর্বনিম্ন আপনি 5 ফুট 3 বা 2-এর নিচে যদি হন, তাহলে কিন্তু আপনার সমস্যা হতে পারে। কিন্তু 5 ফুট 4 হলে আপনি খুব ভালোভাবেই বাইকটা চালিয়ে আপনি কিন্তু মজা পাবেন। এই হচ্ছে সিটিং পজিশন, যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এবং মানে আপনি যদি বসেন তাহলে কীরকম দেখা যাবে সেটাও আশা করি আপনারা বুঝতে পারছেন। বন্ধুরা, এটা হচ্ছে CF Moto 300SR। যদি আপনাকে একটু ডিসপ্লেটা দেখাই, এই হচ্ছে ফুলি ডিজিটাল মিটার, একদম কিন্তু ফোনের স্ক্রিন যেরকম সুপার অ্যামোলেড একটা ভাব রয়েছে এলইডি ডিসপ্লে। এখন আপনাদেরকে এটার একটু সাউন্ডটা শোনাবো, সাউন্ডটা আসলে কীরকম। এরকম কিন্তু আপনি একটা সাউন্ড পেয়ে যাচ্ছেন। আজকে CF Moto 300SR এই বাইকটা সম্পর্কে আজকে আপনাদেরকে বিস্তারিত বলবো। বর্তমানে CF Moto 3টা বাইক কিন্তু বাজারে আছে, যেটা আপনি প্রি বুকিং দিয়ে কিনতে পাচ্ছেন। একটা হচ্ছে 250 NK, 250SR, 300SR। সো চলুন, এই বাইকটা হচ্ছে 300SR। এই বাইকটা সম্পর্কে আজকে যদি আপনাদেরকে কিছু বলি, এই বাইকটা কিন্তু চায়নায় তৈরি, কিন্তু ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড। অর্থাৎ আপনি যদি সুজুকির সাথে এটার তুলনা করেন, আপনি যদি ইয়ামাহার সাথে তুলনা করেন, তাহলে আপনাকে ছবি দেখে তুলনা করলে হবে না, আপনাকে আসতে হবে হচ্ছে সুজুকির যে শোরুম আছে সেখানে এসে আপনি প্রথমে ইয়ামাহা দেখে আসেন, আপনি সুজুকি দেখে আসেন, তারপর এটাকে এসে এক্সপিরিয়েন্স করুন। এখানে যে সামনের যে লুকটা আমি যদি আপনাদেরকে একটু দেখাই, সামনের লুকটা জাস্ট একটু দেখুন। সামনের লুকটা এরকম হবে, দুইটা পাখির চোখের মতো এরকম দুইটা হেডলাইট হবে। আর পাশাপাশি এটার যে বডি মেটেরিয়াল আপনার মানে লোহা ছাড়া, অর্থাৎ মেটাল ছাড়া যা আছে সবই হচ্ছে কার্বন ফাইবারের। সেক্ষেত্রে এটার সামনের যে লুকটা দেখতে পাচ্ছেন এরকম আপনি পাবেন। এবং অবশ্যই বলবো, যদি CF Moto আপনার পছন্দ হয়, অবশ্যই আপনাকে প্রথমে এসে দেখে তারপর আপনি অর্ডার করুন। পাশাপাশি এই যে এটার যে ইঞ্জিন আপনি পেয়ে যাচ্ছেন, 300 সিসির একটা ইঞ্জিন পেয়ে যাচ্ছেন। আর এটা হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুলড, অর্থাৎ আপনি কুলিং সিস্টেম নিয়ে কোনো চিন্তাই করতে পারেন না। লিকুইড কুলড দেখতে পাচ্ছেন, এখানে লিকুইড কুলিংয়ের ব্যবস্থা কিন্তু এই ভিতরে রয়েছে। পাশাপাশি এটাতে কিন্তু আপনি বোর স্ট্রোক পেয়ে যাচ্ছেন 78/62.4 mm। আর এটাতে আপনি পাওয়ার পেয়ে যাচ্ছেন, অর্থাৎ পাওয়ার যদি বলি, একটা মাত্রাতিরিক্ত পাওয়ার পেয়ে যাচ্ছেন। মানে KTM যেমন বলে রেডি টু রেস, সেরকম কিন্তু। অর্থাৎ এটাতে আপনি 30 bhp পাওয়ার কিন্তু পেয়ে যাচ্ছেন। এবং এর যে RPM রয়েছে সেটা হচ্ছে 9500 RPM। পাশাপাশি এটার টর্ক পেয়ে যাচ্ছেন 27 নিউটন মিটার। আর টর্ক পেয়ে যাচ্ছে, এটার যে RPM পেয়ে যাচ্ছেন টর্কের, সেটা হচ্ছে 6500 RPM। বন্ধুরা, এই বাইকটাতে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন ওয়েট মাল্টিপ্লেট স্লিপার ক্লাচ। স্লিপার ক্লাচের কাজ কি? স্লিপার ক্লাচের কাজ হচ্ছে আপনার যে গিয়ার আছে, গিয়ার শিফটিংটা আপনার স্মুথ করবে। অর্থাৎ গিয়ার শিফটিংয়ের ক্ষেত্রে আপনি কখনোই কোনো ধরনের সমস্যা পাবেন না। আর পাশাপাশি এটা তো চেইন অবস্থা তো পেয়ে যাচ্ছেন, আর এখানে চেইন কভার পেয়ে যাচ্ছেন, এখানে আপনি মাডগার্ড পেয়ে যাচ্ছেন, পিছনে মনোশক সাসপেনশন পেয়ে যাচ্ছেন। যদি আসি এটার সিট পজিশনের কথা, সিটিং পজিশন আসলেই মানে এরকম একটা স্পোর্টস বাইকে এইরকমই একটা সিটিং পজিশন দেওয়ার দরকার ছিল। যদিও পিছনের সিটটা যদি আরেকটু হালকা বড় হতো, 2 ইঞ্চি বড় হতো, সেক্ষেত্রে কিন্তু মানে পার্সোনালি আমার কাছে সেটা ভালো লাগতো। পিছনের দিকে যদি টেল লাইটটাতে আসি, দেখুন টেল লাইটটা হচ্ছে এখানে সবগুলোই এলইডি। এখানে টেল লাইটটা কিন্তু এলইডি টেল লাইট। এখানে কিন্তু আপনি যেটা পারবেন নাম্বার প্লেট লাগাতে পারবেন। এক্সজস্টটা আপনি পেয়ে যাবেন এরকম, দেখুন এক্সজস্টটা পেয়ে যাচ্ছেন এরকম। পাশাপাশি আপনি এখানে ফুট রেস্ট প্লাস ব্রেক এগুলো এরকম পেয়ে যাচ্ছেন। আর এই যে বডি ম্যাটেরিয়ালগুলো, এগুলো উন্নত মানের ফাইবারের তৈরি। বন্ধুরা, যদি আসি এই বাইকটার যে লম্বায় কতটুকু আছে, এই বাইকটি কিন্তু লম্বায় 2010 মিলিমিটার রয়েছে, এবং প্রস্থে রয়েছে হচ্ছে 750 মিলিমিটার, এবং উচ্চতা রয়েছে 1105 মিলিমিটার। আর হুইল বেস, এই যে হুইল বেসটা দেখতে পাচ্ছেন, এই হুইল বেস পেয়ে যাচ্ছেন আপনি 1365 মিলিমিটার। আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেয়ে যাচ্ছেন 135 mm, যেটা আর একটু বেশি থাকলে ভালো হতো। তবে স্পোর্টস ক্যাটাগরির একদম যেহেতু, সেজন্য কিন্তু কম রাখা হয়েছে। এখন বিষয় হচ্ছে যে আপনি যদি বাংলাদেশের রাস্তায় এটা চালান, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার বিট, তারপরে আপনার যে বিভিন্ন ধরনের স্পিড ব্রেকার রয়েছে, সেগুলো কিন্তু আপনাকে দেখে শুনে চলতে হবে। অথবা কিন্তু আপনি মানে যদি একটু স্পিডে রেখে এটাকে আপনি চালান, তাহলে কিন্তু স্পিড ব্রেকারে কিন্তু বেজে যেতে পারে, এই যে নিচের অংশটা, সেক্ষেত্রে ভেঙেও যেতে পারে। পাশাপাশি বাইকটার যদি আপনি ওজন আপনি জানতে চান, ওজন এটাতে পেয়ে যাবেন হচ্ছে 155 কেজি। 155 কেজি ওজন পেয়ে যাচ্ছেন। এই বাইকটা এই নেবুলা হোয়াইট ছাড়াও আপনি পেয়ে যাচ্ছেন এই নেবুলা
ব্ল্যাক, এই নেবুলা ব্ল্যাক কালারটি। এই ব্ল্যাক কালারের পিছনের যে সিটটা রয়েছে, সিটটাতে কিন্তু এরকম পিঙ্ক কালার দেওয়া হয়েছে। জিনিসটা খারাপ লাগে না, ভালোই লাগে। তবে সিটিং পজিশনটা কিন্তু যথেষ্ট পরিমাণ আরামদায়ক। পিছনে তো মনোশক সাসপেনশন তো আপনি পেয়ে যাচ্ছেন, পাশাপাশি সামনের যে সাসপেনশন সেটা কিন্তু ইউএসডি সাসপেনশন পেয়ে যাচ্ছেন। আর এখানে ব্রেক ক্যালিপার, অর্থাৎ আপনার যে ডিস্ক ব্রেক রয়েছে এটার ক্যালিপার কিন্তু সিএফ মোটর নিজস্ব ক্যালিপার। আর এখানে কিন্তু আপনি ডুয়েল চ্যানেল এবিএস পেয়ে যাচ্ছেন। এই সামনের যে ডিস্কটা দেখতে পাচ্ছেন, সামনের ডিস্কটা হচ্ছে 300 মিলিমিটারের 300 SR-এর, এবং পিছনের যে ডিস্কটা রয়েছে আর পিছনের ডিস্কটা পেয়ে যাচ্ছেন 220 মিলিমিটারের। টায়ারের কথা যদি বলি, টায়ার কিন্তু পিছনের যে টায়ারটা দেখতে পাচ্ছেন এই টায়ারটা কিন্তু পেয়ে যাচ্ছেন 140/60 সেকশনের একটা টায়ার, বিশাল টায়ার, এবং অ্যালয় রিং তো সাথে পেয়ে যাচ্ছেন। এবং আপনি পেয়ে যাচ্ছেন সামনের যে টায়ারটা, এটা হচ্ছে 110 সেকশনের, এই দেখতে পাচ্ছেন 110 সেকশনের, এবং রিং পেয়ে যাচ্ছেন অ্যালয় রিং। এবং কুলিং সিস্টেমের কথা কিন্তু প্রথমেই বলে দিয়েছি যে কুলিং সিস্টেম হিসেবে আপনি লিকুইড কুলিং সিস্টেম কিন্তু পেয়ে যাচ্ছেন। বন্ধুরা, বাইকটার সব কিছুই দেখলাম, এখন জাস্ট আপনাদেরকে একটু ফুয়েল ট্যাঙ্কটা দেখাই। এই ফুয়েল ট্যাঙ্ক হিসেবে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন 12 লিটারের একটা ফুয়েল ট্যাঙ্ক, এবং ফুয়েল ট্যাঙ্ক কিন্তু মেটালের নয়, এটা হচ্ছে ফাইবারের তৈরি, উন্নত মানের ফাইবারের তৈরি। এখানে কি পজিশনটা কিন্তু আপনি এই জায়গাটাতে পেয়ে যাচ্ছেন, হ্যান্ডেল বারটা কিন্তু আপনি এরকম পেয়ে যাচ্ছেন, একটু যদি উপর থেকে দেখাই এরকম পেয়ে যাচ্ছেন। পাশাপাশি হ্যান্ডেল বারের বাম অংশটাতে, মানে বাম পাশের হাতে কিন্তু আপনি যথেষ্ট পরিমাণ সুইচ পেয়ে যাচ্ছেন, ইন্ডিকেটর সুইচ, হর্নের সুইচ সব কিছু পেয়ে যাচ্ছেন, পাসিং সুইচ সহ সবগুলো সুইচে কিন্তু পেয়ে যাচ্ছেন। আর একটা ডিজিটাল মিটার, ফুলি ডিজিটাল মিটার, যেটা হচ্ছে মোবাইলের স্ক্রিনের মতো একদম এরকম একটা ডিজিটাল মিটার কিন্তু পেয়ে যাচ্ছেন, যেখানে সেটিংস, সম্পূর্ণ সেটিংসগুলো কিন্তু এখানে রয়েছে। পাশাপাশি কিন্তু এটার মোডও রয়েছে, পাশাপাশি আপনার ফোন কিন্তু কানেক্ট করতে পারবেন এই বাইকটাতে। পাশাপাশি এখানে বাম পাশে যেটা রয়েছে, এখানে হ্যাজার্ড সুইচ রয়েছে, পাশাপাশি ইঞ্জিন কিল সুইচ, স্টার্ট সুইচ কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। অবশেষে যদি এটার লুকটা একটু দেখাই আপনাদেরকে, দেখুন ওভারঅল লুকটা কিন্তু এরকম পেয়ে যাচ্ছেন। আপনি কিন্তু খুব সহজেই এখন তুলনা করতে পারবেন সুজুকি SF যে 250 সিসির বাইকটা কয়েকদিন আগে আসলো, এবং ইয়ামাহা, মানে এফজেড না, ইয়ামাহা R15 সিরিজের যেগুলো বাইক রয়েছে, ভার্সন 3, ভার্সন 4, M, সবগুলোর সাথে কিন্তু আপনি এখন তুলনা করতে পারবেন। সো বন্ধুরা, CF Moto 300 SR এই বাইকটা সম্পর্কে যদি আপনি আরও বেশি কিছু জানতে চান, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই সরাসরি শোরুমে চলে আসতে হবে, অথবা ভিডিও স্ক্রিনে যে দেওয়া যে নাম্বারটা রয়েছে, অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া যে নাম্বারটা রয়েছে, সেই নাম্বারে কিন্তু আপনি ফোন করে আপনি যদি কোনো কিছু জানার থাকে সেটা কিন্তু আপনি জেনে নিতে পারেন। বর্তমানে কিন্তু এই বাইকগুলো প্রি বুকিং নিচ্ছে, সরাসরি টাকা হলেই যে টাকা নিয়ে আপনি যদি চলে আসেন তাহলে যে আপনি পাবেন সেটা কিন্তু না। প্রি বুকিংয়ের জন্য কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে। প্রি বুকিং দিলে হয়তো 1-1.5 মাসের ভিতরে আপনি পাবেন, অথবা ওই সময় কিন্তু আপনাকে জানিয়ে দিবে যে কোন সময় আপনি পাবেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।